এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টিকে বন্ধ করার জন্য বা স্থানান্তরিত করার জন্য শহরের ভিতরে নেওয়ার জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পুনর্নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার আয়োজিত মানববন্ধনে বক্তারা বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে সব ধরনের ষড়যন্ত্র বন্ধ করে দ্বিতীয় দফায় নির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপন কার্যক্রম চালু রাখার জোর দাবি জানান। প্রকল্প নিয়ে যদি আর কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে ঐক্যবদ্ধভাবে সুনামগঞ্জবাসী আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। তারা বলেন, পিছিয়ে পড়া সুনামগঞ্জ জেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 2 দফায় যাচাই বাছাই শেষে জেলাবাসীর সবচেয়ে সুবিধাজনক স্থানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন হয়েছে। স্থান নির্ধারণের কারণে প্রায় 3 বছর পিছিয়ে যায় শিক্ষা কার্যক্রম। 2022 সালে ভিসি নিয়োগ শেষে শিক্ষার্থী ভর্তি করে অস্থায়ীভাবে ভবনে শ্রেণী কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম চলছে। নির্ধারিত জায়গা দক্ষিণ সুনামগঞ্জ ও জেলা সদরের মধ্যবর্তী স্থানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। শান্তিগঞ্জ সমিতি সিলেটের আহ্বায়ক মোহাম্মদ কবিরুল ইসলামের সভাপতিত্বে ও সমিতির সদস্য সচিবের পরিচালনায় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র সমিতি সিলেটের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদিক। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজকে থেকে 4-5 বছর আগে এর কার্যক্রম শুরু হয়েছে। তখনই আমরা আনন্দিত হয়েছিলাম, কিন্তু তার ভিতরে কিছু দুষ্কৃতিকারী তাকে সবসময় এটা নিয়ে অনেক সংসদ পর্যন্ত যুক্তিতর্ক হয়েছে। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।